সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাট থেকে। হাটটির অবস্থান নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় এবং অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার। তো এই পর্যায়ে একটু ছোট আকারের ষাঁড় গরুর দরদাম আমরা জানাবো। মোটামুটি 55, 60 এবং 65 এর মধ্যে যে ষাঁড় গরুগুলো, এগুলোর দরদাম নিয়ে একটু কথা বলবো। আপনার এটা কি দাঁত হয়েছে ভাইয়া? দাঁত হয়নি? কোরবানি আসতে দাঁত হয়ে যাবে? কোরবানি আসা পর্যন্ত দাঁত হয়ে যাবে? হবে না? আচ্ছা, একটু শুকনো টাইপের দেশাল ষাঁড় কত চাচ্ছেন ভাইয়া? 55 কেমন বলছি? 45-46 কয়। 45-46। আর কেমন টার্গেট আছে এটাতে? আমার তো 50। বাজার কি মানে আমদানি আজকে কম? আজকে ব্যবসায়ী আছে কম, ব্যাপারী কম। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইকে। দর্শক, দাঁত হয়েছে ভাইয়া? না, দাঁত হয়নি। হবে কি? দাঁত হবে অল্প, এই 4-5 দিন। 4-5 দিনের মধ্যে দাঁত হয়ে যাবে? এত তাড়াতাড়ি? দাম নড়ছে একবার। আচ্ছা, কেমন চাওয়া বলেন? দাম চাইছি 57-58। 57-58। 50-52 করেছে গা। গুলজার ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান। বড় গরুর সাথে দেখা যায় না এখন কেন, ব্যাপারটা কি ভাইজান? হাটে তো বড় গরু নাই ভাইজান, বড় গরু তো বেচা কিনে না। সেটা জানি যে গুলজার ভাই তো বড় বড় গরু বেচে, তো দেখা যায় না। সেদিন আপনি তো না আইছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আটি দেশাল ষাঁড়। মুরব্বি দাঁত হয়েছে কি? দাঁত হয়েছে? দাঁত হয়েছে না? কত চাওয়া বাবাজি? দাম তো চাইছি আমার 60। কেমন দাম দিচ্ছে এটাতে? দাম কত দিল এটাতে? দাম 55 পর্যন্ত। তো দাম প্রায় হওয়ার পথে, আর কি 2-1000 লাগে এরকম? হ্যাঁ, এইরকম। আচ্ছা, দর্শক দেখছি আমরা দেশাল ষাঁড় গরু, একটা ছোট আকারের এবং দাঁতাল। দাঁত হয়েছে ভাই? দাঁত হয়েছে? দাঁত হয়নি? কি বাড়ির গরু নাকি ব্যবসা? বাড়ির গরু। আচ্ছা, বাড়ির গরু হাটে নিয়ে এসে কি রোদে কেমন লাগছে ভাই? সেটাই আর কি, হাটে আসলে অনেকটা কষ্ট হয়। হ্যাঁ, গরু নিয়ে মনে হয় যে আসলে হাটে গেলে সহজ হবে, কিন্তু আসলে অনেকটা কষ্ট। যাক, কেমন চাচ্ছেন ভাই? কেমন চাচ্ছেন? 70,000। কত বলছে? কত দাম দিল? এখনো বলেনি। দেখেন তো, এত কষ্ট করে দাঁড়িয়েছেন। দর্শক, গৃহস্থ দাদা আসলে উনি গরু নিয়ে আসছেন বাসা থেকে, কিন্তু এখনো তার দাম দেয়নি। এই কষ্ট করে এই রোদে দাঁড়িয়েছেন উনি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। কি অবস্থা ভাইয়া? ভালো আছেন তো? আচ্ছা, এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়নি। দাঁত কি হবে? হবে না? এবারে যাবে না? আচ্ছা, কত চাচ্ছেন? ভালো আছেন? 55। কত দাম দিচ্ছে? 42-43। 42-43। আচ্ছা, 42-43। আরে ভাই, আচ্ছা, আর কত এটার আপনার টার্গেট আছে? 45 পর্যন্ত। 45 পর্যন্ত। এখন কি দাতাল গরুগুলোর চাহিদা বেশি? দাতাল। আচ্ছা, দেখি একটু। আর কে এটা? কেমন আছেন ভাই? আরে এখন তো আপনাকে দেখি না ভাই। বিদেশি টাকার মজা তো এখন আর দেখা যায় না। হ্যাঁ, বিদেশি টাকার মজা। এটা কি বাছুর নাকি ভাই? কত দাম চাচ্ছেন এটা? দাম চাইছে 45। আচ্ছা, এগুলো কি 25-এ যাবে, 26-এ যাবে নাকি কোরবানি? এবার তো কুরবানি একটু ঝকপাক হবে। এবার দাঁত হবে না? এটা দাঁত হবে না। আরে বাবা, আরে বাবা, কি আছে, কোথাকার গরু কোথায় যায়, গায়ের উপরে চড়ে। মুখারি খোলে দিলে বড় হয়ে যায়। দাঁত হচ্ছে ভাইয়া? হ্যাঁ, দাঁত। কেমন চাওয়া? দাম 60। কেমন দাম দিচ্ছে?
50 51। কতটুকু এখন আছে গরুটা? 65 কেজি, কিন্তু দাঁতে 2 দাঁত। আচ্ছা, আর কত এটাতে টার্গেট আছে ভাই আপনার? 52-53। তো এগুলোর তো মোটামুটি চাহিদা আছে এই সাইজের গরুর। কাস্টমার কম। আচ্ছা, কাস্টমার কম এরকমই শুনছি ভাইদের কাছ থেকে। এখানে দেখি আবুল মিয়া আছে নাকি? আবুল মিয়ার কি ক্রস নাকি? ক্রস। এগুলো তো 26 কোরবানিতে যাবে না? আচ্ছা, যাক, বাসুর আকারে। কত চাওয়া এটা? 65। চাওয়া 65। এটা কয় মাসের বাছুর আবুল মিয়া? 14 মাস। 14 মাস। 14 মাস হলে তো অনেক বড় হয়। এটা মানে মিশ্রণ। আচ্ছা, কত টার্গেট আছে এটাতে? টার্গেট 60 ভাঙা যায় না, 60 হবে। আচ্ছা, তো বেশিরভাগ হচ্ছে দেশাল সার এবং দাঁতালের মধ্যে দাম শোনার চেষ্টা করছি। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন। দাঁত হয়েছে? দাঁতবে না এবার? কোরবানির আগে দাঁতবে না? দাঁতবে না। আচ্ছা, কত চাওয়া এটা? 70,000। 60 বলে। 70,000 চাচ্ছেন, 60 বলে। আচ্ছা, দাঁত হয়নি, এই জন্য একটা চাহিদা কম। আচ্ছা, এখানে কাজলা আর একটি সার দেখছি। দাঁত হয়েছে ভাইয়া? 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত। 2 দাঁত। কত কি এটা দাম? 90,000। 90? হ্যাঁ, নাই বেচারাও ঠিক। 2 দাঁতের সার গরু, 85 হলে বেচা। একটু শুকনা টাইপের। উনি টার্গেট দিলেন যে 85 হলে বিক্রি হবে। 85 হলে টার্গেট হলে 85। আচ্ছা, এটা এখন কতটুকু আছে একটি আইডিয়া শুধুমাত্র? কতটুকু মানে? ওজনে? ওজন 3 মনে কিছু কম হইবে। 3 মনে? 3 মনে এটা হবে না। 3 মন ওজন আছে। 3 মন হবে? হ্যাঁ, দাঁতাল করবে। দাঁতাল করে। আচ্ছা, আমরা শুনছি দাঁতাল গরুর দরদাম বীরগঞ্জ হাট থেকে। দাঁত হয়েছে ভাইয়া? 2 দাঁত। কত চাওয়া এটা ভাই? দাম তো 85। 85। 2 দাঁতের সার গরু। কত বলে? এই 70 ভাঙতে 70 পায়। 70 ভাঙতে বলে, 70 বলে। কত টার্গেট আছে? এই 75 পর্যন্ত। আচ্ছা, ভাইয়ের টার্গেট 75 পর্যন্ত, এরকমটাই শুনছি। আইডিয়া মূলক কতটুকু ওজন আছে? 3 মন। 3 মন হবে? 3 মন দাঁতার গরু। সেই ক্ষেত্রে আরেকটা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি ভালো ভাই। দাঁত হয়েছে এটা? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। ভাইয়ের একটু জোর কম কেন আজকে ভাই? দামে পাড়ি নাই। বাইরের পাড়ি নাই যে গরু বেচা কিনে হয়। এটা নাই, দরদাম নাই, এরকমটা একটা অবস্থা। দেশাল সার। কত চাওয়া ভাই এটাতে? চাইছি 65, দাম করে 55-56। 55-56, 65 চাওয়া। তো কেমন টার্গেট আছে আর এটাতে? 60 ভাঙবো না। 60 ভাঙবেন না? হচ্ছে ওই দিকে এক ভাই নিয়ে আসছে বাড়ি থেকে গরু, দামই দেয়নি এখনো। হ্যাঁ, আর হাটে নিয়ে আসবে না গরু, এরকমটা একটা অবস্থা। কি আমদানি কম হয়েছে নাকি? আমদানি কম হয়েছে, কিন্তু কাস্টমার নেই। আচ্ছা, প্রচুর রোদও আকাশের পড়তেছে। আচ্ছা, আমরা দেখছি দর্শক, কোরবানি টার্গেটে মূলত ছোট আকারের দাঁতাল সারগুলো কিরকম দরে যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি। ভাই কি কি বেচা
চলো রশিদুল ভাই যে কি অবস্থা আজকে? বসনি হাটের অবস্থা। আচ্ছা গরু আছে কাস্টমার নাই। দাঁতে 2 দাঁত না? 2 দাঁত। কেমন কি এটা দাম চাইলে তো 90,000 নাকি? দাম চাইলে 90। কেমন আছে ভাই এটা? 3 মনে শর্ট আছে ভাইয়া। 3-এর শর্ট 80 হলে বিক্রি হবে। আচ্ছা আজকে কয়টা বেচা কেনা হয়েছে? আজকে ভাই বেশি নেই, 6টা গরু আনছি, 6টাই আছে। 6টাই আছে। তার মানে কন্ডিশন একবারই খারাপ। একবারই খারাপ, কিছু পারি নাই। আচ্ছা রশিদুল ভাই বলছে যে কন্ডিশন খারাপ। স্থানীয় যে পার্টি গরু কিনে মূলত তারাও আজকে নাই, এরকমটাই শুনছি। আগর ভাই এটা ও কত চাওয়া এটা? 45। কেমন দাম দিচ্ছে? কত বলছে ভাই? বলেনি এখনো। ও আচ্ছা দাম এখনো বলেনি, এরকমটাই মানে এত ক্রেতা কম, বেচা কিনে খুবই খারাপ। যাক দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা দেখছিলেন এতক্ষণ মিরগঞ্জ হাট থেকে, এবং হাটের অবস্থান নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। আবার বলছি হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার। ধন্যবাদ।